নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন এডুকেশন অনলাইন। আর প্রতিদিনের এই চেনা অনুষ্ঠানটি নিয়ে কিন্তু আমরা সরাসরি পড়ুয়াদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি, তাদের সঙ্গে থাকি, তাদের সঙ্গে দীর্ঘ 1 ঘন্টার একটা ক্লাসে আমরা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তাদের সুবিধা, তাদের কি কি জানার বিষয় থাকে, তাদের কোন কোন সাবজেক্টে ভয় রয়েছে, কোন কোন সাবজেক্টগুলো তাদের কাছে একটু জটিল বলে মনে হয়, কোন কোন সাবজেক্টগুলো আবার খুব ইজি, সেগুলোই তারা হয়তো বেশি করে পড়ছেন। অনেক পড়ুয়াদের আমাদের দেখতে পাই তারা কিন্তু বিভিন্ন সাবজেক্টের মধ্যে, কারণ এটা খুব স্বাভাবিক, বেশ কিছু সাবজেক্টের মধ্যে কিন্তু আমাদের অনেক সাবজেক্ট আমরা খুব মন দিয়ে পড়ি, আবার কিছু সাবজেক্ট পড়তে গেলে বেশ কিন্তু মনে একটা ভয় লাগে। আর যে সমস্ত একাংশ পড়ুয়া রয়েছে যারা কিন্তু যে সমস্ত সাবজেক্টগুলো পড়তে ভয় লাগে সেগুলো একটু হলে এড়িয়ে যায়, বইটাকে একটুখানি বন্ধ করে, মলাট বন্ধ করে আমরা কোথাও হয়তো বুক সেলফে তুলে রাখার চেষ্টা করি। কিন্তু তা বললে তো চলবে না, পরীক্ষা দিতে হবে, পরীক্ষার হলে বসতে হবে। আর যেখানে ভয়, সেই ভয়টাকে জয় করে আরও অনেক বেশি যাতে আমরা মার্কস তুলতে পারি, সেটা কিন্তু আমাদের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া উচিত। আমি এমন একটা সাবজেক্ট কথা বলছি যে ক্লাসটা কিন্তু স্বাভাবিকভাবে একটু হলে আমারও ভয় করতো, তা হলো কেমিস্ট্রি। আর কেমিস্ট্রি বললেই কিন্তু যে বিষয়টা আসে, রসায়নের সাবজেক্টটা, আমরা এই বিষয়টা কিন্তু আজকে আলোচনার বিষয় হিসেবে তুলে ধরার চেষ্টা করব ভাবছিলাম। তাই স্যার রয়েছেন আমাদের সঙ্গে, রসায়ন বিশেষজ্ঞ অতনু মাঝি রয়েছেন। স্যারকে শুরুতে একটু স্বাগত জানাবো। স্যার, আপনাকে স্বাগত জানাবো আজকের এডুকেশন অনলাইনে। তবে বুঝতে পারছো, কোনো গুরুগম্ভীর আলোচনায় কিন্তু আমরা কিন্তু একেবারেই তোমাদের সঙ্গে বসি না, যাতে খুব সহজভাবে, সহজবোধ্য হয় বিষয়গুলো। যে কঠিন বিষয়গুলো তোমাদের কাছে মনে হয় যে এই জায়গাটা আমার আরও একটু ডেভেলপ করা দরকার রয়েছে, এই জায়গাটা হয়তো আমি কিছু বুঝে উঠতে এখনও পারছি না, কারণ সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা, এক্সাম দেবে তোমরা। তাই সেই জায়গাগুলো যাতে একেবারে পয়েন্ট বাই পয়েন্ট তোমরা যাতে বুঝতে পারো, কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কোয়ারি থাকলে সরাসরি আমাদের অনুষ্ঠানে 1 ঘন্টা সময় রয়েছে তোমাদের কাছে, স্যারের সঙ্গে সরাসরি ডিসকাস করতে পারো, সেই সুযোগটা তো রয়েছে। এডুকেশন অনলাইন তোমাদের অনুষ্ঠান, তোমাদের ক্লাস, আমি একটু সহযোগিতার জন্য এখানে থাকছি। তোমরা আসো, আমরা তোমাদের আজকে স্বাগত জানাবো। আর সরাসরি আজকে কিন্তু আমরা কেমিক্যাল বন্ডিং নিয়ে আলোচনা করব, তাই তো স্যার? একেবারে সরাসরি আমরা আলোচনা করব। হ্যাঁ, আমরা সরাসরি ক্লাসে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, ক্লাস 11 এর ক্ষেত্রে একটা কনসেপ্ট ক্লিয়ার না হয় অনেক সময়, যে অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল বা কেমিক্যাল বন্ডিং। সেক্ষেত্রে কেমিক্যাল বন্ডিংটা কত ধরনের হয় বা কি হয়, তাদের হাইব্রিডাইজেশন কি, এগুলো অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে খুব দূরবোধ্য ব্যাপার হয়ে যায়, যে কীভাবে হাইব্রিডাইজেশন ক্রিয়েট হয় বন্ডের ক্ষেত্রে। সেক্ষেত্রে আজকে আলোচনা করব। চলে আসি আজকে সরাসরি ক্লাসে। একদম ক্লাস। তো প্রথমে আসি, কেমিক্যাল বন্ডিংটা কি জিনিস। বন্ড বলতে আমরা কি বুঝি? বন্ড মানে হচ্ছে যে বন্ধন। তাহলে বন্ধন করতে গেলে কি লাগবে না, মিনিমাম 2 পারসন লাগে। সেক্ষেত্রে অ্যাটমের ক্ষেত্রেও সেম। যখন একটা কম্পাউন্ড ক্রিয়েট করব, তখন 2 ধরনের মলিকিউল বা 2 ধরনের অ্যানায়ন কাটায়ন, বিভিন্ন ধরনের র্যাডিক্যাল, তারা কী করে, বন্ড ক্রিয়েট করে। তো ক্লাস 11-এ যে বন্ডগুলো রয়েছে সেগুলো আমি একটু আলোচনা করব। তার আগে বলে দিই যে বন্ড কত প্রকারের হয় আর বন্ড কিভাবে ক্রিয়েট হয়। তো বন্ড ক্রিয়েট হয় মেনলি ইলেকট্রন সিস্টেমের মধ্যে, মানে ইলেকট্রন ডোনেটের মাধ্যমে হতে পারে, অথবা কি হয়, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হতে পারে। হলো, এই ধরনের বন্ড করতে গেলে তো টাইপ অফ বন্ডে চলে আসি। প্রথমে যে টাইপ অফ বন্ড, আমরা ক্লাস 10 থেকে পড়ে এসেছি যে দুটো জিনিস ছিল, একটা হচ্ছে আয়নিক বন্ড আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আয়নিক আর হচ্ছে কোভ্যালেন্ট। আয়নিক মানে হচ্ছে তোমার আয়নীয় বন্ধন, আর কোভ্যালেন্ট মানে হচ্ছে সমযোজী বন্ধন। তো আয়নিক আর কোভ্যালেন্ট বলতে কি বুঝি না, আয়ন ক্রিয়েটের মাধ্যমে আমার বন্ধন সৃষ্টি হবে, আর কোভ্যালেন্ট মানে হচ্ছে ইলেকট্রন পেয়ারের মাধ্যমে। আর ক্লাস 11-এ এর সঙ্গে আরও 1-2টি বন্ড অ্যাড হয়েছে, যেটা হচ্ছে কোঅর্ডিনেট আর হচ্ছে হাইড্রোজেন। ওকে, তো আয়নিক বন্ড বলতে আমরা প্রথমে চলে আসি, যে এইটা নিয়ে শুরু করি আজকে। আয়নিক বন্ড বলতে কি বুঝি? ধরো আমি একটা অ্যাটম নিলাম এ, আর একটা অ্যাটম নিলাম বি। তো এদের মধ্যে বন্ড ক্রিয়েট হবে। কিভাবে ক্রিয়েট হবে না, এ ক্ষেত্রে ধরো এক্সেস ইলেকট্রন রয়েছে, সাপোজ 2 8 1 এই ইলেকট্রন সিস্টেম, আর এটায় ধরো রয়েছে তোমার অনলি 1 বা 2 8 8 7 এই ধরনের ক্ষেত্রে। তাহলে কি হবে না, আমাকে প্রত্যেকটা অ্যাটম রুল ওয়াইজ চলে। তো কীরকম না, অক্টেভ ফিল আপ করতে হয়।
অক্টেভ ফিল আপ বলতে কী বোঝে না, শেষ কক্ষে যে রয়েছে লাস্ট অরবিটটা, সেটাতে 8টা ইলেকট্রন ফিল আপ করতে হবে। এখানে খেয়াল করে দেখো, প্রথম যে অ্যাটমটা নিয়েছি এ, এটার ক্ষেত্রে 281 ইলেকট্রন সিস্টেম রয়েছে। দ্যাট মিন্স আউটার মোস্ট ইলেকট্রন কনফিগারেশনে একটা ইলেকট্রন রয়েছে। আর এটার ক্ষেত্রে কী হয়েছে, বি যে অ্যাটমটা নিয়েছি তার ক্ষেত্রে কী আছে না 2887, তার মানে লাস্ট অরবিটে রয়েছে কটা না 7 ইলেকট্রন। সো প্রত্যেকটা আমি কি বললাম যে অ্যাটম চায় যে অক্টেভ ফিল আপ করতে, দ্যাট মিন্স আউটার মোস্টে 8টা, তো এর একটা রয়েছে, এ কী করবে সহজে ছেড়ে দিলে এর লাস্ট পক্ষে 8টা দাঁড়িয়ে যায়, তার মানে 2 + 8 সিস্টেম। আর এটার ক্ষেত্রে কী হবে না, এ যদি এটা নিয়ে নেয় তার মানে 288 সিস্টেম চলে আসবে। ওকে, তাহলে এ যদি ছেড়ে দেয় তার মানে হচ্ছে একটা ইলেকট্রন যদি ডোনেট করে, দ্যাট মিন্স ক্রিয়েট ক্যাটায়ন A+। নাম্বার অফ ইলেকট্রন যতগুলো ডোনেট হবে তার মাথায় ঠিক ততগুলো চার্জ বসবে। আর বি এর ক্ষেত্রে কী হচ্ছে, অ্যাকসেপ্ট করেছে ইলেকট্রনটা, সো এখানে কী হবে বি এর ক্ষেত্রে মাইনাস। কটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে না একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, সো 1 মাইনাস। তো এই ধরনের ধরো প্লাস আর মাইনাস যদি যুক্ত করি, A+ অ্যান্ড B-, দ্যাট মিন্স সিঙ্গেল ক্যাটায়ন অ্যান্ড সিঙ্গেল অ্যানায়ন কী হয় না নিজেদের মধ্যে বন্ড ক্রিয়েট করে। এই ধরনের বন্ডকে বলা হয় কি আয়নিক বন্ড। দ্যাট মিন্স হচ্ছে A অ্যান্ড B। ওকে, তো আমরা এই ধরনের বন্ডের ক্ষেত্রে এক্সাম্পল দিতে পারি কীরকম, NaCl। NaCl কীরকম দেখো, Na মিন্স 11 আর Cl মিন্স 17। ইলেকট্রন কনফিগারেশন অনুসারে যদি সাজাতে হয় তার মানে 281 287। তাহলে কি হলো যে এর লাস্ট অরবিটে কি আছে না একটা ইলেকট্রন রয়েছে, আর এর লাস্ট অরবিটে কটা 7টা। সো একে কী করবে ডোনেট করবে, মানে NaCl মানে Na কী করবে Cl-কে ডোনেট করে দেবে। তাহলে ডোনেট যদি করে দেয় তাহলে কী হবে না Na+ অ্যান্ড Cl-। তাহলে কি হলো একটা ক্যাটায়ন তৈরি হলো এবং একটা অ্যানায়ন তৈরি হলো, তার মানে Na+ + Cl- দ্যাট ইজ ইকুয়াল টু NaCl। তার মানে NaCl যে কম্পাউন্ড বা সল্টটা রয়েছে তার ক্ষেত্রে কি হয় না আয়নিক কম্পাউন্ড ক্রিয়েট হয়। তো এরপর চলে আসি আমরা কোভ্যালেন্ট স্ট্রাকচার। কোভ্যালেন্ট বন্ড, এটার ক্ষেত্রে একটু অন্যরকম, মানে ক্যাটায়ন অ্যানায়ন ক্রিয়েট হয় না। ধরো আমি গ্রুপ 17 নিয়ে আলোচনা করি। গ্রুপ 17-এ কারা কারা আছে তোমরা জানো নিশ্চয়ই, এর আগে পিরিয়ডিক টেবিল ক্লাস শুনেছো মন দিয়ে। তো গ্রুপ 17-এ আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অ্যান্ড অ্যাস্টাটিন। ওকে, তো আমি যদি ফ্লুরিনের ক্ষেত্রে দেখি যে গ্রুপ 17-এর সাথে গ্রুপ 17 আর একটা গ্রুপ 17 দিলাম, তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অ্যান্ড অ্যাস্টাটিন। তো এদের মধ্যে নিজেদের যদি বন্ড ক্রিয়েট করতে হয় তাহলে ফ্লুরিন টু ফ্লুরিন, দ্যাট মিন্স F2 কম্পাউন্ড, অথবা Cl2 বা Br2, আমি এদের ক্ষেত্রে দেখবো যে কী ধরনের বন্ড ক্রিয়েট হয়। এরা যদি যৌগ ক্রিয়েট করে তাহলে কী ধরনের বন্ড ক্রিয়েট হয় দেখো। তাহলে Cl নিলাম, তার পাশে আরেকটা Cl বসালাম, তাহলে এক্ষেত্রে কী হবে ইলেকট্রন কনফিগারেশন 287 8 2 10 7 17 287 and another Cl 2 8 and 7। তো দুজনের ক্ষেত্রে দেখো খেয়াল করে যে 8টা কারোরই নেই, প্রত্যেকেও ডোনেটও করতে পারবে না। সো কী করবে ইলেকট্রন এরা নিজেদের মধ্যে শেয়ার করবে। কিভাবে শেয়ার করবে তার জন্য সায়েন্টিস্ট লুইস একটা থিওরি আবিষ্কার করলেন যাকে বলা হয় লুইস ডট থিওরি। উনি কী করলেন না Cl-এর যে আউটার মোস্ট কনফিগারেশন রয়েছে ওটাকে ডট হিসেবে প্রকাশ করলেন। এই রকম লাস্টে কটা ছিল 2 8 and 7, সো 7টা ইলেকট্রন রয়েছে, এটাকে সাজালেন পেয়ার হিসেবে দুটো দুটো করে। আবার অ্যানাদার যে Cl-টা রয়েছে এটার ক্ষেত্রেও দুটো দুটো করে আমার ইলেকট্রন পেয়ার সাজালেন। এরপর দেখো এই Cl-টা প্রথম Cl-টা কী করলো একে একটা ইলেকট্রন শেয়ার করে দিল, তাহলে কি হলো না এর 8টা হয়ে গেল। আবার দ্বিতীয়টা কী করলো এর কাছ থেকে আবার শেয়ার নিল, তার মানে ইলেকট্রন পেয়ার যে ক্রিয়েট হবে সেটা শেয়ারিংয়ের মাধ্যমে হবে। তার মানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন পেয়ার ক্রিয়েট হয়। ফলে কি হলো না এখান থেকে একটা বন্ড ক্রিয়েট হলো, মানে Cl সিঙ্গেল বন্ড Cl।
তাহলে এই ধরনের যে যৌগ ক্রিয়েট হলো এই যৌগগুলো বলবো যে কোভ্যালেন্ট বা সমযোজী যৌগ। এরপর চলে আসি আমি কোঅর্ডিনেট বন্ড, যেটা নিয়ে তোমাদের খুব সমস্যা হয় যে কি হয়, কোঅর্ডিনেট বন্ডটা কীভাবে তৈরি হয়। ধরো এরকম কন্ডিশন এলো যে NH3 আর তার পাশে আমি H+ দিলাম, ওকে। আচ্ছা, তার আগে আমি একটু লিখে নিই পিরিয়ডিক টেবিলের ক্ষেত্রে। প্রথমে আসে হাইড্রোজেন, নাম্বার 1 ইলেকট্রন, হাইড্রোজেনের পর হিলিয়াম, দেন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন অ্যান্ড নিয়ন। আমি 10 পর্যন্ত কাটলাম। তো 1 2 3 4 5 6 7 8 9 and 10, ওকে। তো আমি এনের সঙ্গে আমি কি দেখছি না H, তাহলে এদের মধ্যে কী ধরনের বন্ড আছে আগে দেখে নিতে হবে। তো নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়, নাইট্রোজেনের ক্ষেত্রে হয় 2 5 7 রয়েছে, তার মানে 2 + 5। হাইড্রোজেনের ক্ষেত্রে 3টে হাইড্রোজেন রয়েছে, সো 1 1 1 ইলেকট্রন। এবার মুশকিল হলো এখানে অক্টেভ কোত্থেকে আসছে, অক্টেভ তো নেই, অক্টেভ মিনস 8টা ইলেকট্রন করতে হবে। কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে এক্সেপশনাল, দ্যাট ইজ ডুয়েল রোল। হাইড্রোজেনের পাশে নিষ্ক্রিয় যে গ্যাসটা রয়েছে দেখো, তার ইলেকট্রন কনফিগারেশনে দেখো কে কক্ষে 2টি আছে, মানে হিলিয়াম। তার মানে হাইড্রোজেন বিহেভস অ্যাজ লাইক হিলিয়াম, হিলিয়ামের মতো আচরণ করতে চায়। তো হিলিয়ামের মতো আচরণ করতে গেলে কী করতে হবে না, 2টো ইলেকট্রন মিনিমাম দরকার। যদি 2টো ইলেকট্রন দরকার পড়ে তাহলে কার থেকে নেবে না নাইট্রোজেন থেকে নেবে। সো লুইস ডট অনুসারে কী করব না, নাইট্রোজেনের আউটার মোস্ট ইলেকট্রন কটা আছে 5টা। সো সাজাবো কীভাবে না, 2টো প্রথমে দিয়ে দিলাম, আর কটা হাইড্রোজেন রয়েছে 3টে। তো হাইড্রোজেনের জন্য আমি কী করলাম না 3টে ডট বসিয়ে নিলাম। এবার হাইড্রোজেন যেহেতু নাইট্রোজেনের থেকে আলাদা অ্যাটম, মানে ডিফারেন্ট অ্যাটম, তো হাইড্রোজেনের ক্ষেত্রে আমি ডটটা ইউজ করব না, সেক্ষেত্রে ইলেকট্রনটাকে আমি প্রকাশ করব ক্রস দিয়ে, ওকে। আরেকটা হাইড্রোজেন নিলাম, তাহলেও আমি তার থেকে ক্রস নিলাম, আরেকটা হাইড্রোজেন নিলাম, ক্রস নিলাম। মোট 3টে হাইড্রোজেনের জন্য 3টে ক্রস সিস্টেম, আর নাইট্রোজেনের জন্য ডট সিস্টেম। তো ডট অ্যান্ড ক্রস কী হবে, নিজেদের মধ্যে শেয়ারিং অ্যান্ড পেয়ার করবে। তার মানে শেয়ার হয়ে গেল প্রথমে, দেন এটা একটা পেয়ার ক্রিয়েট করে নিল, এক জোড়া আয়ন, মানে দুজনের মধ্যে বন্ড ক্রিয়েট করে নিল। তো এখানের ক্ষেত্রেও তাই সেম, এখানের ক্ষেত্রেও সেম। তাহলে হাইড্রোজেনের দেখো খেয়াল করে প্রত্যেকের দুটো করে ইলেকট্রন কমপ্লিট হয়ে গেছে। এবার নাইট্রোজেন কী করলো না, হাইড্রোজেনের থেকে সব কটা ইলেকট্রন ও শেয়ার করে নিল। তাহলে যদি শেয়ার করে নেয় তাহলে কী হবে না, নাইট্রোজেনের খেয়াল করে দেখো অক্টেভ ফিল আপ হয়ে গেছে। নাইট্রোজেন কার মতো টেন্ডেন্সি করবে, নাইট্রোজেন নিয়নের মতো। নিয়ন কি আছে না 10 মানে 2 কে কক্ষে, আর এল কক্ষে কটা আছে না 8, ওকে। তাহলে 2 8, তাহলে নাইট্রোজেনে কি ছিল 2 5, তাহলে 2 5 থেকে কী হলো 3টে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার ফলে 2 8 হয়ে গেল। ফলে এটার মধ্যে কী হলো না কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট হলো। তার মানে NH3 এখানের ক্ষেত্রে কী হলো না কোভ্যালেন্ট হলো। এবার কোভ্যালেন্ট করার পর খেয়াল করে দেখো পাশে একটা সমস্যা দাঁড়িয়ে গেছে যে H+। তো আমি নাইট্রোজেনের যদি কোভ্যালেন্ট বন্ডের যদি আমি স্ট্রাকচারটা দেখি, তার মানে আসবে দেখো N এইরকম, H অ্যান্ড H, ওকে। আর এই দুটো দেখো বন্ডিংয়ে অংশগ্রহণ করেনি। বন্ডিংয়ে যারা অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় লন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তো ইলেকট্রন যেহেতু পেয়ার রয়েছে তাই জন্য জোড় বলা হলো। আর নিঃসঙ্গ কেন বলা হলো না, এরা বন্ডের মধ্যে অংশগ্রহণ করেনি, দে আর নট পার্টিসিপেট ইন বন্ড। তাহলে এরপরে দেখো হাইড্রোজেন যে পাশে রয়েছে H+, এবার H+-এর ক্ষেত্রে ইলেকট্রন কটা আছে খেয়াল করো। H-এর নর্মালি ছিল একটা ইলেকট্রন, যেই এখান থেকে H+ হলো দ্যাট মিন্স ইলেকট্রন নেই, ইলেকট্রন 0। সো একে যদি 2টো ইলেকট্রন মানে হিলিয়ামের মতো বিহেভ করতে হয় তাহলে লাগবে কটা, নাম্বার অফ 2 ইলেকট্রন লাগবে। তাহলে এখান থেকে দেখো নাইট্রোজেনের কী হচ্ছে, এক্সেস অফ ইলেকট্রন 2 রয়েছে। সো নাইট্রোজেন কী করবে, একে সরাসরি একে ডোনেট করে দেবে। তার মানে যে সমস্ত অ্যাটম বা কম্পাউন্ডের ডেফিশিয়েন্ট ইলেকট্রন রয়েছে তাদের ক্ষেত্রে যাদের এক্সট্রা ইলেকট্রন রয়েছে তারা কি করবে, ডোনেট করবে অ্যাকর্ডিং টু লুইস থিওরি। লুইস বলছে কি যারা ভালো ডোনেট করতে পারবে তারা হয়ে গেল বেশ, আর যারা অ্যাকসেপ্ট করবে তারা হয়ে গেল অ্যাসিড। তাহলে এক্ষেত্রে দেখো H+ এর ক্ষেত্রে ইলেকট্রন ডেফিশিয়েন্ট মানে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, আর নাইট্রোজেনের ক্ষেত্রে মানে অ্যামোনিয়ার ক্ষেত্রে লন পেয়ার রয়েছে এক্সট্রা 2টো। সো কী করবে, এটা ডোনেট করে দেবে। তাহলে এখানে কে অ্যাসিড কে বেস হলো অ্যাকর্ডিং টু লুইস থিওরি। NH3 হয়ে গেল তোমার বেস, আর H+ হয়ে গেল এখানে অ্যাসিড।
ওকে, তাহলে এইভাবে যে বন্ডটা ক্রিয়েট হলো, যে এন এর ক্ষেত্রে দেখো 3টে বন্ড আছে কোভ্যালেন্ট। স্যার একটু মাঝখানে থামাচ্ছি, হ্যাঁ। আমাদের সঙ্গে একজন প্রথম কলার চলে এসেছেন। নমস্কার, স্বাগত, কে রয়েছে আমাদের সঙ্গে? হ্যালো, আমাদের সঙ্গে রয়েছে, কি জানতে চাইছো, কে রয়েছে আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ, কে রয়েছে? আমি অর্পিতা কর্মকার। অর্পিতা, কি জানতে চাইছো বলো, স্যার রয়েছেন আমাদের সঙ্গে। আমার গোপালনগরে ঘর, পুরুলিয়া জেলার গোপালনগরে ঘর। না, আমাদের কানে খুব একটা এসে পৌঁছচ্ছে না, ও কি বলতে চাইছে, আমি একটু অনুরোধ করব। আমরা 4 বোন, আমার মা আছে, বাবা আছে, আমরা 4 বোন। আর শোনা যাচ্ছে না। হ্যালো, আমার বলতে শোনা যাচ্ছে না। ইনফ্যাক্ট আমার মনে হয় টপিকের বাইরের একটি বিষয়, এবং অনেক ধন্যবাদ জানাবো। পরবর্তীতে আবারও যোগাযোগ করার চেষ্টা করবো, নেটওয়ার্কজনিত সমস্যা হতেই পারে, কোনো অসুবিধা নেই, আমরা ক্লাস চালিয়ে নিয়ে যাবো, আবারও পরবর্তীতে অপেক্ষা করবো আমরা। স্যার বলছিলাম যে হ্যাঁ, আমরা টপিকে ফিরে আসি। তো এক্ষেত্রে দেখো নাইট্রোজেন যে রয়েছে কম্পাউন্ড, নাইট্রোজেন যে অ্যামোনিয়াতে যে নাইট্রোজেন রয়েছে তার সঙ্গে যে হাইড্রোজেন বন্ড, এই যে 3টে বন্ড আছে, এই 3টে বন্ড কিন্তু কোঅর্ডিনেট নয়, এই 3টে বন্ড হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আর এক্ষেত্রে যে H+ এর সাথে বন্ড করেছিল এটাকে তীর চিহ্ন দিয়ে লেখা হয়, এটা হয়ে গেল কোঅর্ডিনেট বন্ড। ওকে, তো এরপর আমরা চলে আসি যে বিভিন্ন ধরনের বন্ড কোন কোন পিরিয়ডের ক্ষেত্রে কোন কোনভাবে বন্ড ক্রিয়েট করে। আমরা যদি পিরিয়ডিক টেবিলে চলে আসি, তো পিরিয়ডিক টেবিলে দেখো আমার গ্রুপ 1, গ্রুপ 2, এই গ্রুপ 1-এর মধ্যে কারা কারা রয়েছে? গ্রুপ 1-এ রয়েছে হাইড্রোজেন, তারপর রয়েছে লিথিয়াম, তারপর রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। ওকে, আর গ্রুপ 2-তে কারা রয়েছে? লিথিয়ামের পর আসছে বেরিলিয়াম, তারপর আসছে ম্যাগনেসিয়াম, তার নিচে আসছে ক্যালসিয়াম, তারপর স্ট্রনসিয়াম, দেন বেরিয়াম, দেন রেডিয়াম। আর এদিকে আমি যদি পি ব্লক এলিমেন্ট ধরি, পিতে 6টা ঘর হয়, তো 6টা ঘরের ক্ষেত্রে দেখো P1, P2, P3, P4, P5 অ্যান্ড P6। তার মানে P1, P2, P3, P4, P5 অ্যান্ড দেন P6। ওকে, তাহলে P1-এ আসছে বোরন, অ্যালুমিনিয়াম, Al, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর টেলুরিয়াম বা থেলিয়াম বলা হয়। আচ্ছা, এরপর চলে আসো বোরনের পর কার্বন, কার্বনের নিচে সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। কার্বনের পর নাইট্রোজেন, নাইট্রোজেনে আসে কি? নাইট্রোজেন, ফসফরাস পি, আর্সেনিক AS, অ্যান্টিমনি SB অ্যান্ড বিসমাথ BI। দেন চলে আসি নাইট্রোজেনের পর হচ্ছে তোমার অক্সিজেন, অক্সিজেন গ্রুপ 16, অক্সিজেনের পর সালফার, সেলেনিয়াম, টেলেনিয়াম অ্যান্ড পোলোনিয়াম। আর এক্ষেত্রে P5 আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অ্যান্ড অ্যাস্টাটিন। আর এখানে হচ্ছে হিলিয়াম, নিয়ন, জেনন, নিয়ন আর্গান, ক্রিপ্টন, জেনন অ্যান্ড রেডন RN। ওকে, বিসমাথ যে 83 রয়েছে, এখান থেকে দেখো পোলোনিয়াম, এগুলো সব রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এগুলো সচরাচর বন্ডের মধ্যে পার্টিসিপেট করতে চায় না এবং খুব ভারী হয় বলে, মেটালিক সিস্টেম বলে। তো এক্ষেত্রে কারা কারা আসছে দেখো, গ্রুপ 1, গ্রুপ 1-এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের সাথে Cl আমি দেখবো বন্ড কীভাবে হয়। হাইড্রোজেন এখানে আছে একটা, Cl এর হচ্ছে 17, তার মানে 2, 8, 7। এখানে খেয়াল করে দেখো, অক্টেভ ফিল আপ করতে গেলে কিন্তু ইলেকট্রন ডোনেটিংয়ের মাধ্যমে হবে না। এক্ষেত্রে কি হবে না, হাইড্রোজেন এর কাছ থেকে একটা ইলেকট্রন নেবে এবং হাইড্রোজেন একে একটা ইলেকট্রন দেবে, দ্যাট মিনস ক্লোরিনকে একটা ইলেকট্রন দিয়ে দেবে। সো ইলেকট্রন পেয়ারের মাধ্যমে কি হবে না, কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট হবে। বলো, বাকি যেগুলো রয়েছে দেখো, সোডিয়াম বলো, ম্যাগনেসিয়াম বলো, এদের ক্ষেত্রে ক্লোরিন বা ব্রোমিনের সাথে যদি আমি কানেকশান দেখাই বা এখানে ফ্লুরিনের সাথে দেখাই NaF, তো এদের ক্ষেত্রে কি হয় না, কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট হয়, আয়নিক বন্ড ক্রিয়েট হয়। আর গ্রুপ 17-এর ক্ষেত্রে দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এদের নিজেদের মধ্যে কি হবে না, এরা তোমার কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করবে, তার মানে ইলেকট্রন পেয়ার অ্যান্ড শেয়ারের মাধ্যমে। এবার নাইট্রোজেন যদি দেখি,
গ্রুপ 15 দেখো খেয়াল করে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন, এক্ষেত্রেও কী হবে NH3 কোভ্যালেন্ট বন্ড হলো। ফসফরাস PH3 কোভ্যালেন্ট বন্ড, ASH3 কোভ্যালেন্ট বন্ড, এগুলো সব কোভ্যালেন্ট, মানে গ্রুপ 15 সাথে হাইড্রোজেন কোভ্যালেন্ট বন্ড। আমি পুরো টোটালি পিরিয়ডিক টেবিলের মধ্যে দেখিয়ে দিলাম যে কার সাথে কে কেমন বন্ড করতে পারে। ওকে, এরপর চলে আসি আমরা যে একটা একটা করে স্ট্রাকচার আলোচনা করি। আমার মনে হয় পড়ুয়ার যারা রয়েছেন, যাদের এই জায়গাটা বিশেষ করে কোনো কমপ্লেক্স ছিল, কোনো অসুবিধা ছিল, তারা অনেকটা ক্লিয়ার হতে পেরেছে। কারণ খুব স্বাভাবিকভাবে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু স্যার কিন্তু খুব সুন্দর করে বন্ডিংটা, স্ট্রাকচারটা কিন্তু বুঝিয়ে দিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসবো নেক্সট, পরেতে কি আমরা আলোচনা করছি। এরপর চলে আসি আমরা অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে কি বন্ড হয়। অনেকের মধ্যে সমস্যা হয় যে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কি বন্ড হয়। এটা ইনফরমেশন দিয়ে রাখি যে এনি অর্গানিক কম্পাউন্ড, যে কোনো অর্গানিক কম্পাউন্ড সে অলওয়েজ কোভ্যালেন্ট বন্ড মেনটেন করে, মানে সমযোজী যৌগ তৈরি হয়। যেমন ধরো CH4 অর্গানিক কম্পাউন্ড কাকে বলে, আমি আগের দিন আলোচনা করেছিলাম যে কাকে বলে না, কার্বন এবং হাইড্রোজেন যদি থাকে তাকে বলা হয় অর্গানিক কম্পাউন্ড। এবং তার সঙ্গে সঙ্গে এক্সেস হিসেবে কী থাকতে পারে, অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন, ফসফরাস, ইটিসি বিভিন্ন ধরনের এলিমেন্ট যোগ হতে পারে। তো এখানে চলে আসি অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে একটা ফার্স্ট এক্সাম্পল দিলাম যে CH4 বা মিথেন। আমি দেখব মিথেনের ক্ষেত্রে কী বন্ড হয়। তাহলে মিথেনের আমি যদি ঘর কেটে দেখাই ছোটো ছোটো করে যে কটা বন্ড পার্টিসিপেট হয়েছে না, হাইড্রোজেন 4টে রয়েছে। তো হাইড্রোজেন যদি 4টে থাকে তাহলে কী হবে না, 4টে হাইড্রোজেন বসিয়ে নিলাম, আমি এখানে ঘর কেটে নিলাম। তোমরা যারা ক্লাস 11-এ পড়ো তারা এরকম ঘর কেটে করবে, দেখবো অনেক ইজি মনে হবে। ইলেকট্রন কনফিগারেশন না কেটে ছোটো ছোটো ঘর কাটবে KLMN করে। তাহলে এখানে KLMN। তার আগে কিন্তু তোমাদেরকে পিরিয়ডিক টেবিলের যে ক্লাসটা গতবার ক্লাস করিয়েছিলাম, তো ওই ক্লাসের যে ইলেকট্রন নাম্বারগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমি টোটাল পিরিয়ডিক টেবিলটা আগের দিন এঁকে দেখিয়েছিলাম এবং সেক্ষেত্রে নাম্বার, ইলেকট্রন নাম্বার সমস্ত কিছু বলে দিয়েছিলাম। সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে এখানে কার্বনের যে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে না 6। তাহলে 6 হলে ফার্স্ট কক্ষ অনুসারে 2n² রুল অনুসারে তাহলে কী হবে, প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 4টে। ওকে, আর এখানে হাইড্রোজেনের একটা করে, সো K অরবিট যেটা রয়েছে এতে একটা করে ইলেকট্রন ঢুকবে। তো এবার খেয়াল করে দেখো আমি কি বলেছি যে অক্টেভ রুল যদি ফিল আপ করতে হয় তাহলে কী হবে, শেষ কক্ষে কার্বনের কটা দরকার 8টা। সো 8টা করতে গেলে কে আছে কটা 4টে, তাহলে নিতে হবে কটা আরও 4টে। সো এর কাছ থেকে একটা একটা করে নিয়ে নিলাম। ওকে, আর কি হবে, ওই যে 4টে ইলেকট্রন দিয়ে দিলাম তাহলে এর কার্বনের কটা হলো না 8টা। এবার হাইড্রোজেন কি করবে, আবার যদি ডুয়েল সিস্টেম করতে হয় হাইড্রোজেন লাইক হিলিয়াম, তাহলে কী হবে, এর কাছ থেকে আবার একটা করে ইলেকট্রন ধার নেবে। খেয়াল করে দেখো অ্যাকর্ডিং টু লুইস থিওরি আমি যদি দেখাই তাহলে কার্বন তার চারিদিকে 4টে ডট দিলাম, এই যে 4টে ইলেকট্রন রয়েছে সেই 4টে ইলেকট্রনকে ডট দিয়ে প্রকাশ করলাম, এবং হাইড্রোজেনকে আমি কি করলাম, একটা করে ইলেকট্রনকে আমি ক্রস দিয়ে দিলাম। ওকে, সো হাইড্রোজেনগুলোকে ফিল আপ করে নিই। তো হাইড্রোজেনে কী আছে না, দেখো একটা করে ইলেকট্রন আমার কার্বনের থেকে শেয়ার করে নিল। যে ইলেকট্রন শেয়ার হয়ে গেল হাইড্রোজেনের 2টো করে একটা ফিল আপ হয়ে গেল, দ্যাট মিনস ডুয়েল ফিল আপ। আচ্ছা, এরপর কার্বন কি করবে না, হাইড্রোজেনের থেকে সমস্ত ইলেকট্রনগুলি মানে নিয়ে নেবে। ফলে কার্বনের কটা হয়ে গেল দেখো, টোটাল 8টা কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে অর্গানিক কম্পাউন্ড, যে কোনো অর্গানিক কম্পাউন্ড তোমরা ট্রাই করে দেখবে যে এক্ষেত্রে 8টা করে ইলেকট্রন আমার কমপ্লিট হয়ে যাচ্ছে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে। ওকে, এরপর চলে আসি আরেকটু জটিল টাইপের দিক। এটা তো সিম্পল অর্গানিক কম্পাউন্ড হয়ে গেল, আমি একটু জটিল টাইপের অর্গানিক কম্পাউন্ড নিয়ে আলোচনা করি। ধরো ইথেন, ইথ মানে হচ্ছে 2টো কার্বন, মিথ মানে একটা, প্রোপ মানে 3টে, বিউট মানে 4টে, আর পেন্ট মানে 5টা। তারপর 6টা হলে হেক্স, হেফট, অক্ট, নন, ডেক, মানে টোটাল 10টা এরকম হয়। তো আমি দেখলাম যে এখান থেকে আমি ইথেন নেব। ইথ মানে কটা, 2টো। তাহলে 2টো যদি হয় তাহলে আমি নাম্বার কার্বন দিলাম 2টো। এর সঙ্গে কি করব, আমি কি বলেছি কন্ডিশনে যে কার্বনকে 4টে বন্ড ফিল আপ করতে হবে। তাহলে আমার এখান থেকে 3টে হাতে এখনও 3টে বাকি রয়ে গেছে। তো 3টে হাতে 3টে হাইড্রোজেন ফিল আপ করে দিলাম। ওকে, তাহলে এবার আমি দেখব এর মধ্যে কি ধরনের বন্ড ক্রিয়েট হচ্ছে। ওকে,
তো চলে আসি আমি ইথেনের মধ্যে, দেখব যে কোভ্যালেন্ট হয় না আয়নিক হয়। তা কার্বন এখানে কটা রয়েছে, সেম আমি ছক সিস্টেম দেখাচ্ছি। তা কার্বনের মধ্যে কটা রয়েছে না, দুটো কার্বন রয়েছে। হাইড্রোজেন কটা রয়েছে, তিনটে তিনটে ছটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা অ্যান্ড ছটা। হাইড্রোজেন 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 অ্যান্ড হাইড্রোজেন। ওকে, তাহলে সেম জিনিস কে এল এম এন। তাহলে কেতে কটা থাকবে, এর ছটা, এর ছটা, একটা একটা করে প্রত্যেকের হাইড্রোজেন রয়েছে। তাহলে এর দুটো চারটে। নেক্সট কার্বনের কটা, দুটো চারটে। নেক্সট হাইড্রোজেনগুলো কটা হবে, একটা একটা করে ফিল আপ হতে থাকবে। ওকে, তাহলে এই দেখো এই কার্বনের কটা রয়েছে না, চারটে। আমাকে অক্টেভ ফিল আপ করতে হলে কী করতে হবে না, 8টা ফিল আপ করতে হবে। তাহলে 8টা কোথা থেকে নেবে, এই 8টা নেবে, দেখো খেয়াল করে। আর চারটে যে রয়েছে কার্বনের থেকে একটা নেবে, আর বাকি তিনটে হাইড্রোজেনের থেকে তিনটে নেবে। তাহলে কটা হয়ে গেল, এর চারটে, মোট 8টা। অ্যানাদার যে কার্বনটা রয়েছে সেম জিনিস, কার্বনের থেকে একটা নেবে, আর বাকি তিনটে হাইড্রোজেন রয়েছে তিনটে নেবে। এরও তাহলে হয়ে যাবে কটা, 8টা, এরও 8টা। এবং হাইড্রোজেনকে ফার্দার কী করবে, ইলেকট্রন আবার শেয়ার করতে থাকবে এরা। ফলে কী হবে না, হাইড্রোজেনের প্রত্যেকে দুটো দুটো করে হয়ে যাবে। খেয়াল করো, আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে কী হবে, একটা দুটো তিনটে, ওকে, আর এই একটা চারটে। আর এই কার্বনটার কী হবে, একটা দুটো তিনটে অ্যান্ড চারটে। আর হাইড্রোজেনের ক্ষেত্রে এইরকম। তাহলে হাইড্রোজেনের দুটো, এর হাইড্রোজেনের দুটো, এটার দুটো। আচ্ছা, এটার ক্ষেত্রে কার্বন কী করলো, ওভারঅল সমস্তটা নিয়ে নিল। তাহলে দেখো এই কার্বনটার 8টা হয়ে গেছে। আর অ্যানাদার যে কার্বনটা রয়েছে সেক্ষেত্রে দেখো এরও তাই, এখানে হাইড্রোজেন প্রত্যেকে দুটো করে, আর অ্যানাদারটা কী হবে না, এর কাছ থেকে কার্বনের থেকে আরেকটা নিল। দেখো এরও 8টা ফিল আপ হয়ে গেছে, আর এরও ক্ষেত্রেও 8টা ফিল আপ হয়ে গেছে। আর হাইড্রোজেনগুলোর প্রত্যেকের দুটো করে ফিল আপ হয়ে গেছে। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই বন্ড যে ক্রিয়েট হচ্ছে, কত ধরনের বন্ড হয়, কোভ্যালেন্ট বন্ড কত ধরনের হয়। বন্ড দেখো, ধরো কোভ্যালেন্ট বন্ড নেব, যদি ইলেকট্রনের সাথে আর একটা ইলেকট্রন নিই তাহলে এখানে দেখো একটা বন্ধন ক্রিয়েট হলো, দ্যাট মিনস সিঙ্গেল বন্ড। যদি দুটো করে ইলেকট্রনের অ্যাটমের সাথে দুটো করে, ধরো এটা এ আছে, এটা বি, এটাও এ, এটা বি, তার মানে এ আর বি এর মধ্যে যদি একটা করে ইলেকট্রন শেয়ারিং হয় কোভ্যালেন্টের মধ্যে, তাহলে সেই কোভ্যালেন্ট বন্ডটা হবে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। আর এখানে যদি দুটো করে শেয়ার হয়, দ্যাট মিনস এখানে ডাবল বন্ড ক্রিয়েট হবে, এইটার সাথে এইটা, এটার সাথে এটা, তাহলে এটা হয়ে গেল ডাবল বন্ড। আর যদি এ আর বি এই দুটোর সাথে তিনটে করে হয়, তাহলে এটা হয়ে যাবে ট্রিপল বন্ড। হলো। এবার চলে আসি কোন কোন কম্পাউন্ডের মধ্যে ডাবল বন্ড, কোন কোন বন্ডে সিঙ্গেল বন্ড, কোন কোন মধ্যে ট্রিপল বন্ড দেখা যায়। আমি একটা একটা করে আলোচনা করি। আমি তো দেখিয়েছি সিঙ্গেল বন্ড কার ক্ষেত্রে হয়, CH4 এর ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি, অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে। আচ্ছা, এরপর চলে আসে C2H4, তার মানে কার্বন কটা রয়েছে, দুটো। এইচ কটা রয়েছে, চারটে। আমি ঠিক পয়সার মতো সাজালাম জিনিসটাকে। ওকে, তাহলে কার্বন, এই একটা কার্বন, তাহলে কার্বনে কটা ইলেকট্রন রয়েছে, মোট চারটে এক একটা কার্বনে। তাহলে এখানে কটা হাইড্রোজেন রয়েছে না, দুটো। তাহলে দুটোর জন্য তাহলে কী হবে, এখানে একটা পজিশন বসালাম, এখানে একটা পজিশন, তাহলে বাকি দুটো তাহলে ইলেকট্রন রয়ে গেছে। সো এই দুটোকে সামনের দিকে বসিয়ে দিলাম। ওকে, আর এদিকেও দেখো দুটো হাইড্রোজেন রয়েছে, আমি দুটো ইলেকট্রন দিলাম, আর সামনের দিকে দুটো করে ইলেকট্রন দিয়ে দিলাম। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো ক্রস, এটা ক্রস, এটা ক্রস, এটা ক্রস। তাহলে হাইড্রোজেনগুলোকে ফিল আপ করে নিই, হাইড্রোজেনে দুটো করে নিয়ে নিলাম। ওকে, আর যদি কার্বনের দেখো কটা হয়েছে, 1 2 3 4 5 6, তাহলে কী করবে, অ্যানাদার কার্বন থেকে ইলেকট্রনটাকে শেয়ার করে নেবে। হলো, তাহলে এই কার্বনটা 8টা হয়ে গেল, হাইড্রোজেনেরও দুটো করে ফিল আপ হয়ে গেছে। আর এটার ক্ষেত্রে কী হবে, খেয়াল করে দেখো, এখানে একই জিনিস সেম, এখান থেকেও অ্যানাদার কার্বন থেকে ইলেকট্রনটা শেয়ার করে নেবে।
ফলে এবার আমি ওভারঅল কম্পাউন্ডের মধ্যে আমি বন্ডগুলো বসাবো। কীভাবে বসাবো? দেখো এখানে কার্বন লিখলাম, এখানে কার্বন লিখলাম। হাইড্রোজেনে দেখো এদিকে হাইড্রোজেনের সঙ্গে কি আছে না একটা করে ইলেকট্রন শেয়ার হয়েছে, সো সিঙ্গেল বন্ড। এদিকেও তাই, সিঙ্গেল বন্ড। এদিকের ক্ষেত্রে দেখো এখানে হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড, এটার ক্ষেত্রেও সিঙ্গেল বন্ড, কারণ একটা করে ইলেকট্রন শেয়ার হয়েছে বলে। এবার এই দুটো অ্যাটমের মধ্যে দেখো কার্বন কার্বন অ্যাটমের মধ্যে কটা করে ইলেকট্রন শেয়ার হয়েছে না দুটো করে, সো এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড। ওকে, তাহলে এখানে হয়ে গেল ডাবল বন্ড সিস্টেম। এরপর চলে আসি আমরা ট্রিপল বন্ড। ট্রিপল বন্ডের ক্ষেত্রে কি হবে না C2H2, এটাকে বলা হয় অ্যাসিটিলিন বা ইথাইন অ্যালকাইন বলা হয়। অর্গানিক ক্লাস যদি দেখে থাকো আগে, তাকে আমি আলোচনা করেছিলাম যে অ্যালকাইন কী জিনিস। তো এরপর চলে আসো আমরা এই কম্পাউন্ডটাতে আমি বন্ড দেখব। কি দেখবো না সি কটা আছে দুটো, তাহলে সি আমি দুটো বসিয়ে নিলাম। তাহলে ভ্যালেন্সি কত 4, তাহলে আমাকে 4টে ইলেকট্রন ফিল আপ করতে হবে। তার আগে আমাকে দেখতে হবে হাইড্রোজেনগুলো কটা আছে। হাইড্রোজেন আমি দুদিকে দুটো হাইড্রোজেন বসিয়ে দিতেই পারি, হলো। তাহলে আমি হাইড্রোজেনের জন্য তাহলে কি পার্টিসিপেট হিসেবে ইলেকট্রন কী দেবো একটা করে, কারণ একে ডোনেট করতে হবে একটা, একে ডোনেট করতে হবে একটা। সো হাইড্রোজেনে একটা ক্রস, হাইড্রোজেনে একটা ক্রস। আর বাকি তাহলে কার্বনের কটা ইলেকট্রন পড়ে আছে? কার্বনের ছিল 4টে, কারণ 6টা মানে 2 + 4টে, তাহলে আমার পড়েছিল একটা, তাহলে এখানে কটা পড়ে থাকবে 3টে। ওকে, যদি 3টে থাকে তাহলে এবার আমি কী করে ফিল আপ করবো? হাইড্রোজেনের 2টো ফিল আপ হয়ে গেল, এখানে হাইড্রোজেনের 2টো ফিল আপ। আর এখানে দেখো তাহলে আমার এখান থেকে সবটা নিলে 3টে 3টে 6টা আর 2টো 8টা। এই কার্বনটা অ্যানাদার কার্বনের থেকে ইলেকট্রন শেয়ার করে নিল, দিয়ে ইলেকট্রন পেয়ার তৈরি করবে। তাহলে এটা প্রথমে ইলেকট্রন শেয়ার হলো, দেন আবার এখান থেকে নিচ্ছি, দ্যাট মিনস ইলেকট্রন পেয়ার হলো। তাহলে ইলেকট্রন শেয়ারিং অ্যান্ড পেয়ারিংয়ের মাধ্যমে এখানে কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করছে। তাহলে এক্ষেত্রে বন্ড কীরকম দেখবো না কার্বন অ্যান্ড কার্বন দুটো লিখে নিলাম। হাইড্রোজেনের সঙ্গে দেখো একটা করে ইলেকট্রন শেয়ার হয়েছে, সো সিঙ্গেল বন্ড। এই হাইড্রোজেনের সঙ্গে একটা ইলেকট্রন শেয়ার হচ্ছে, সিঙ্গেল বন্ড। এই কার্বনের সঙ্গে এই কার্বন, দুটো কার্বনের মধ্যে দেখো 3টে করে ইলেকট্রন শেয়ার হয়েছে, সো এখানে 1, 2 and 3, এটাকে বলা হচ্ছে কি ট্রিপল বন্ড। ওকে, শুধুমাত্র যে কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে যে হয়, মানে যে অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে তা নয়, ইনঅর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রেও অবশ্যই হয়। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন N2কে আমরা ইনঅর্গানিক বলছি কেন? আমি অর্গানিক বলেছিলাম যে কার্বন এবং হাইড্রোজেন অবশ্যই থাকতে হবে। এক্ষেত্রে দেখো কার্বন হাইড্রোজেন কোনোটিই নেই, সো এই ধরনের কম্পাউন্ডকে বলবো আমি কি ইনঅর্গানিক কম্পাউন্ড। তো ইনঅর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে নাইট্রোজেন খেয়াল করে দেখো, নাইট্রোজেনের কটা আছে 7টা ইলেকট্রন সংখ্যা, আর একটা নাইট্রোজেন আছে 7টা ইলেকট্রন সংখ্যা। সো যদি এখানে ভাঙি তার মানে 2 + 5, 2 + 5, তাহলে লাগবে কটা 3টে করে। সো আমি দেখি অ্যাকর্ডিং টু লুইস থিওরি আমি যদি ডটগুলো বসাই তাহলে কি হবে, এই একটা নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন, তাহলে আমি কি করতে পারি না এখান থেকে 3টে করে আমি ইলেকট্রন আগে বসিয়ে নিলাম। ওকে, কারণ 3টে করে লাগবে, যেহেতু এখানে 3টে করে লাগবে, তো আমি 3টে করে ইলেকট্রন পাশাপাশি বসিয়ে নিলাম। তাহলে এখানে আছে কটা, আর 2টো করে রয়েছে। ওকে, তো দেখো তাহলে এখানে 3টে 2টো 5টা, আর এখান থেকে 3টে ইলেকট্রন শেয়ার করে নাও, তাহলে কটা হলো 8টা। আর অ্যানাদার নাইট্রোজেন রয়েছে যেটা, ওটাও কি করবে 3টে ইলেকট্রন আর একটা নাইট্রোজেনের সঙ্গে শেয়ার করবে। তাহলে দেখো এরও 8টা হয়ে গেল, এরও 8টা হয়ে গেল। সো এটাতে কি ক্রিয়েট হবে না N2তে কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট হয়। ওকে, তো এ ধরনের ক্ষেত্রে কী করবো আমি, এবার আমি দেখতে হবে যে বন্ডটা কীভাবে তৈরি করছি। তাহলে নাইট্রোজেন অ্যান্ড নাইট্রোজেন কটা ইলেকট্রন পার্টিসিপেট হয়েছে? এখানে 3টে ইলেকট্রন পার্টিসিপেট করেছে প্রত্যেকের। সো এখানে 1, 2 and 3, আর বাকি দুটো দেখো পড়ে আছে, এই একটা আর এই একটা, এটা পার্টিসিপেট করেনি। সো এই দুটোকে বলা হচ্ছে লন পেয়ার বা এলপি। ওকে, তো এরপর চলে আসি আমরা হাইব্রিডাইজেশন। বন্ডের সাথে একটা হাইব্রিডাইজেশন খুব মানে নিয়ারলি সম্পর্ক রয়েছে। তো হাইব্রিডাইজেশন কী জিনিস আগে তাকে জেনে নিতে হবে, তারপর আমি দেখবো এই যে বন্ডগুলো আঁকলাম কম্পাউন্ডগুলো, তার হাইব্রিডাইজেশন কেমন কেমন হয়। প্রথমে চলে আসি হাইব্রিডাইজেশন। বাংলায় বলা হয় সংকরায়ন। ওকে, আমরা যখন পিরিয়ডিক টেবিল আলোচনা করেছিলাম তখন দেখবে হুন্স রুলে আমি 4টে সাব অরবিটাল লিখেছিলাম কি না S, P, D and F।
তোমাদের সিলেবাস ওয়াইজ এই তিনটের মিক্সিং রয়েছে, দ্যাট মিন্স এস অরবিটালের সঙ্গে আরেকটা অ্যাটমের এস অরবিটাল মিক্সিং, অথবা এস অরবিটালের সঙ্গে পি অরবিটাল মিক্সিং, অথবা এস পি ডি তিনটেরই মিক্সিং। তার মানে এসের সঙ্গে এস হতে পারে, এসের সঙ্গে পি হতে পারে, আর পি এর সঙ্গে পি মিক্সিং হতে পারে, আর এস পি অ্যান্ড ডি মিক্সিং হতে পারে। তো কত ধরনের মিক্সিং হয় আমি সেটা নিয়ে আলোচনা করব এবং তার স্ট্রাকচার কেমন হয় একটু আলোচনা করতে চলেছি। দেখো তোমরা, প্রথমে আসি এস। এস মিন্স হচ্ছে সাসপেন্ডেড, পি মিন্স প্রিন্সিপাল, ডি মিন্স ডিফিউজ অ্যান্ড এ মিন্স ফান্ডামেন্টাল। তো সাসপেন্ডেড সাব অরবিটালের ক্ষেত্রে কি হয় না, স্ট্রাকচারটা স্ফেরিক্যাল হয়, এই একটা এই একটা। তার মানে দুটো এসকে যখন আমি মিক্সিং করব তো কি আসবে, দুটো এক্সে মিক্সিং করলে দুটো পোর্শন আসে, একটা বলা হয় সুপ্রামোড, একটা বলা হয় অ্যান্টেরামোড, বা এটাকে বলা হয় হোমো অ্যান্ড লিউমো। হোমো মিন্স হায়ার অকুপাইড মলিকুলার অরবিটাল, আর লিউমো মিন্স লোয়ার আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। ওকে, তো আমি যদি হোমো সিস্টেমে দেখি তাহলে দুটো কী হবে না, মিক্সিং হয়ে যাবে। এই দুটো যদি মিক্সিং করি তাহলে কি হবে না, এটার সঙ্গে এটা মিক্সিং হয়ে গেল। তো স্ট্রাকচারটা কীরকম হবে না, এই খেয়াল করে দেখো। আর যদি এটা বাইরে থেকে মিক্সিং হয় মানে এই রকম মিক্সিং হবে, তাহলে কি হবে না, জিনিসটা এই রকম হবে, এইটা সরু হয়ে যাবে, আর তার সঙ্গে এটাও আর একটা এরকম সরু হয়ে যাবে। তার মানে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ, এখানে ক্ষেত্রে কী হচ্ছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। ওকে, দুটো জিনিস কিন্তু আলাদা আলাদা হয়। তাহলে এসের সঙ্গে যদি এস মিক্সিং করি, মানে এই যে মিক্সিং হলো এটা এসের সঙ্গে এস, তাহলে এখানে একটা সিগমা বন্ড ক্রিয়েট হয়, মানে এসের সঙ্গে এস মিক্সিং হলে সিগমা বন্ড ক্রিয়েট করে। এবার চলে আসি পি এর সঙ্গে পি মিক্সিং বা এসের সঙ্গে পি। আচ্ছা, পিতে ঘর কটা থাকে না, তিনটে ঘর থাকে। তো তিনটে যদি ঘর থাকে তার মানে পি এক্স, পি ওয়াই অ্যান্ড পি জেড, তার মানে 3D সিস্টেম রয়েছে এখানে, খেয়াল করে দেখো। আর পি এর স্ট্রাকচার হচ্ছে ডাম্বেল, এইরকম সিস্টেম। ওকে, তো আমার যদি এগুলোকে বসাই কোঅর্ডিনেট অনুসারে, অ্যাকর্ডিং টু কোঅর্ডিনেট থিওরি, তাহলে আমার কী হবে না, এই রকম হবে। এটা হচ্ছে এক্স, এই দিকেরটা হচ্ছে ওয়াই, এই দিকেরটা হলো জেড। ওকে, তার মানে এক্স ওয়াই জেড আমি বসিয়ে নিয়েছি। তো আমি দেখবো যে পি এক্সের সঙ্গে এস, মানে পি এসের সঙ্গে পি, এসের তিনটে ঘরের সঙ্গে মিক্সিং করে করে দেখাবো। তাহলে আমি যদি দেখি তাহলে এটাতে কি হবে না, এক্সের সঙ্গে আমি দেখতে চাইছি, তার মানে এক্স কোঅর্ডিনেট এদিকে, তার সঙ্গে আমি এস নিচ্ছি, তার মানে পি এর সঙ্গে পি এক্সের সঙ্গে এস নিলাম। এখানে একটা দেখো কী হয়েছে না, ওভারল্যাপিং হয়েছে। তো ওভারল্যাপিংয়ের ফলে এখানে সিগমা বন্ড ক্রিয়েট হয়। ওয়াই এর সঙ্গেও সেম কেস, ওয়াই এর সঙ্গেও যদি এস অরবিটাল মিক্সিং হয় পি ওয়াই এর সঙ্গে, দ্যাট মিনস সিগমা। জেডের সঙ্গেও তাই হয়, জেডের সঙ্গে এস দিলে এটা হয় সিগমা। ওকে, তার মানে এখান থেকে এস এর সঙ্গে এস দিলে সিগমা, এস এর সঙ্গে পি দিলে সিগমা। এবার চলে আসবো পি এর সঙ্গে পি মিক্সিং, নিজেদের মধ্যে যদি মিক্সিং করে তাহলে কি হয় দেখো। আমরা কিন্তু আলোচনার অনেকটা পথ চলে এসেছি। তাহলে পি এক্স আর পি এক্স কোঅর্ডিনেট, মানে ধরো কার্বন কার্বন যদি আমি ধরি, এরকম ধরি আমি একটা এক্সাম্পলে, কার্বন কার্বনে পি এক্স এর মিক্সিং। তা পি এক্সের যদি মিক্সিং হয় তাহলে কী হবে না, সিগমা বন্ড ক্রিয়েট হবে। আর যদি পি ওয়াই, দ্যাট মিনস হেড টু হেড কলিশন বা হেড টু হেড ওভারল্যাপিং। এটা তো ওয়াই অ্যাক্সিস, আমি যদি এখানে গ্রাফ টেনে দেখাচ্ছিলাম, এটা এক্স এটা ওয়াই, তার মানে এক্সের সঙ্গে এটা মিক্সিং হয়েছে, ওয়াইয়ের সঙ্গে যদি এরকম মিক্সিং দেখাই, দ্যাট মিনস পাই বন্ড ক্রিয়েট হয় এটার সঙ্গে এটা। ওকে, আর যদি জেডের সঙ্গে জেড দেখি তাহলেও পি জেডের সঙ্গে পি জেড, এটাতেও পাই বন্ড ক্রিয়েট হয়। এবার চলে আসি আমরা কম্পাউন্ডগুলোর মধ্যে, আমি দেখব একটা একটা করে আলোচনা করব। প্রথমে চলে আসি
যে CH4 এর মধ্যে কি হয় না হাইব্রিডেশন কেমন ধরনের হয়। তো কার্বন 1s2 2s2 2p2। আমি যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়িয়েছিলাম তখন হাইব্রিডেশন নিয়ে আলোচনা করেছিলাম। তো এখান থেকে দেখেও যে ইলেকট্রন কনফিগারেশন কি আসছে 1s2 2s2 2p2, তাহলে 2 4 and 6। তাহলে এখানে 2s কটা রয়েছে, এখানে একটা, এখানে কি রয়েছে দুটো, তাহলে পিতে ঘর কটা না তিনটে, তাহলে এসে ঘর একটা পিতে ঘর তিনটে, তাহলে এসে দেখো কটা আছে না দুটো, এখানে দুটো ইলেকট্রন দিলাম। আর এখানের ক্ষেত্রে কি আছে না দুটো ইলেকট্রন রয়েছে, পি এক্সে একটা রয়েছে, পি ওয়াইতে রয়েছে, আর পি জেডে 0, পি জেডে কিছু নেই। আর এখানে হাইড্রোজেন কটা রয়েছে না চারটে, তাহলে চারটে হাইড্রোজেনকে চারটে জায়গায় পার্টিসিপেট করতে দেখো বক্স কটা 1 2 3 and 4, 1 2 3 4। তাহলে চারটে জায়গায় যদি পার্টিসিপেট করতে হয় মিনিমাম তো 1 ইলেকট্রন করে লাগবে। সো কী করবে যে কার্বনের বাইরে থেকে এনার্জি যদি পুশ করা হয় তাহলে কী হবে না একটা ইলেকট্রন জাম্প করে এখানে চলে যাবে। সো এক্সাইটেড মোডে কার্বনের কী হবে কনফিগারেশনটা এইরকম দাঁড়াবে 1 ইলেকট্রন 1 ইলেকট্রন 1 ইলেকট্রন। সো হাইড্রোজেনের ক্ষেত্রে কী হবে তাহলে হাইড্রোজেন একটা করে ইলেকট্রন পার্টিসিপেট করে নিল, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা। সো এদের মধ্যে দেখো প্রত্যেকের মধ্যে বন্ড ক্রিয়েট হয়ে গেছে, হলো। তাহলে এই ধরনের কী ধরনের বন্ড, এটা এস আর এর সঙ্গে কী আছে না পি, কটা ঘর তিনটে, সো 3। ওভারঅল হাইব্রিডেশন কী হলো CH4-এ না sp3। স্ট্রাকচার কীরকম হবে sp3 হলে টেট্রাহাইডাল, তার মানে AB4 এই ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় যেটা sp3 হাইব্রিডেশন। স্ট্রাকচার কীরকম হবে না টেট্রাহাইডাল বলেছি। সো মাঝখানে সেন্টার পোর্শনে থাকবে এই পোর্শনটা, মেন জায়গাটা, মানে কার্বন থাকতে পারে বা অন্যান্য হাইব্রিডেশনের ক্ষেত্রে নাইট্রোজেন থাকতে পারে। তো বাকিগুলো আমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিলাম। ওকে, এটা হয়ে গেল তোমার sp3 হাইব্রিডেশন। বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, এরপর চলে আসি আমরা sp2 হাইব্রিডেশনের ক্ষেত্রে কেমন দেখব। C2H4 দেখো কার্বন কটা রয়েছে দুটো, সো এখানে তিনটে ঘর টেনে নিলাম, এই কার্বনে দুটো রয়েছে তিনটে ঘর টেনে নিলাম। ওকে, তাহলে আমি কার্বন দুবার করে লিখছি, কেন না একবার গ্রাউন্ড স্টেট আর একবার এক্সাইটেড মোড স্টেট। তাহলে গ্রাউন্ড স্টেটে দুটো আর এখানে দুটো করে ইলেকট্রন রয়েছে, এটা হচ্ছে এস এটা হচ্ছে পি, এটা এস পি এস পি এস অ্যান্ড পি। তাহলে এখানে দেখো দুটোর জায়গায় একটা একটা অ্যান্ড একটা, প্রত্যেকের একটা করে চলে যাবে। আর এক্ষেত্রে কী হবে না একটা একটা একটা, এখানে দুটো, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এটা গ্রাউন্ড স্টেট, আর এনাদারগুলো হচ্ছে এক্সাইটেড স্টেট। তাহলে এখান থেকে জাম্প করে এখানে গেছে, সো একটা করে ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে। আমার দরকার কোনটা এক্সাইটেডগুলো, এইটা একটা আর এইটা একটা। হাইড্রোজেন কটা রয়েছে এখানে খেয়াল করে দেখো চারটে রয়েছে, তাহলে চারটে জায়গায় আমি বসাবো কীভাবে কীভাবে বসাবো না এখানে একটা করে বসিয়ে দিই, তাহলে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, আর বাকি দুটো দেখো পিএক্স পিএক্স এখানে একটা করে হাইড্রোজেন বসিয়ে দাও, হলো। বা তুমি এখানে না বসিয়ে এখানেও বসাতে পারো, এটাতে PZ-এ বসাও, PZ-এ হাইড্রোজেন অ্যান্ড PZ-এ হাইড্রোজেন। তো আমি এবার দেখবো এখানে কীভাবে আসবে। দেখো আমি কি বলেছিলাম যে এসের সঙ্গে এস মিললে কি হয় না সিগমা বন্ড ক্রিয়েট হয়। কার্বন অ্যান্ড কার্বন দিলাম, হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেনের এস মানে স্পেরিক্যাল, আর কার্বনের এটা সিস্টেম রয়েছে এসের সঙ্গে এটা, কার্বনের এসের সঙ্গে এটা, তার মানে হাইড্রোজেন দিলাম এখানে একটা। আচ্ছা, কার্বনের পিএক্সের সঙ্গে দেখো এখানে পিএক্স অ্যানাদার পিএক্স, তার মানে কী তৈরি হবে পিএক্সের সঙ্গে পিএক্স সিগমা। আচ্ছা, এরপর চলে আসো আর একটা যে রয়েছে এটা হাইড্রোজেন দিলাম একটা, এটা তো সিগমা বন্ড ক্রিয়েট, এটা তো হাইড্রোজেন দিলাম সিগমা বন্ড, তার মানে চারটে আমি সিগমা এখানে আপাতত পেয়েছি, আর এখানে একটা পাঁচটা সিগমা পেলাম। এবার চলে আসো এখানে দেখো এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে, তাহলে এটা কি হবে না পাই, তার মানে C++CHH মানে ইথিলিন যে কম্পাউন্ডটা রয়েছে অর্গানিক কম্পাউন্ড, তার মধ্যে 5টা সিগমা বন্ড রয়েছে 1 2 3 4, আর এটার মধ্যে একটা সিগমা অ্যান্ড 1 পাই। ওকে, এটা কমপ্লিট হলো তাই তো? হ্যাঁ, বেশ, এটা complete আমাদের
আমাদের সময়টাও যেন কখন ক্লাস করতে করতে ফুরিয়ে গেছে আমরা বুঝে উঠতে পারিনি, কারণ ক্লাসটা খুব মনোযোগ দিয়ে হচ্ছিল। ক্লাসটা কিন্তু স্যার একেবারে খুব সুন্দর একদম একটানা বুঝিয়ে গিয়েছেন, এবং কারণ যেহেতু হাতে সময়টা একেবারে কম, অনেকগুলো চ্যাপ্টার এবং টাইপস অফ বন্ডিং, নানা ধরনের বন্ডিংয়ের বিভিন্ন ভাগ এত সুন্দর করে বোঝাচ্ছিলেন। এবং কেমিস্ট্রি যাদের যে যে জায়গায় স্যার বললেন যে সমস্যা থাকতে পারে, এই জায়গাগুলো একটু করলে তোমাদের জটিল বলে মনে হয়, এই জায়গাগুলো কিন্তু স্যার কিন্তু ক্লাসে বুঝিয়ে দিলেন। যে জায়গাটা এখনো বাকি রয়ে গেল সেই জায়গাটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকের মতো ক্লাস কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তবে সময় বলছে আজকে ঘড়ি কাটা এখানেই থামতে হচ্ছে, আবার পরবর্তী ক্লাস নিয়ে ফিরবো। সকলে ভালো থাকবে। আর অবশ্যই স্যার কিন্তু যে যে জায়গাগুলো বিশেষ করে হাইলাইট করলেন এবং টিপস দিলেন, এই জায়গাগুলো তোমরা ভালো করে পড়বে। আর কোনো অসুবিধা থাকলে স্যার তো থাকছেন, পরবর্তীতে আবার আমরা তাকে পাবো এই আশা নিয়ে আজকের এডুকেশন অনলাইন এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নমস্কার।